জন্মদিন পালন এক জন্মদিন সর্বশেষ। বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় সভানেত্রীর বক্তব্য তখন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন দলীয় নেতাকর্মীরা। অনেকের মতো সেই দিনের জনসভায় ছিলেন স্বেচ্ছাসেবক মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল। হঠাৎ বিকট শব্দ, আর এরপরে কিছুই মনে নেই রাজিয়ার। জানালেন শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বা পা এখন প্রায় অচল, আর এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন অসংখ্য স্প্রিন্টার। স্প্রিন্টার যখন ওটা ঢুকলো এরকম নিচের থেকে এইভাবে, তখন ফোর্স যেমন ধরেন আমার পাততালুতে ঢুকে এখানে চলে আসছে। ব্যথাটা অসহনীয়, মানে এটা সহ্য করার মতো না। কাজলের মতো আনোয়ার পারভেজ টিঙ্কু দীর্ঘদিন চিকিৎসা শেষে এখন কিছুটা সুস্থ, তবে ডান পায়ের বড় ক্ষত, হাঁটাচলা করতে কিছুটা কষ্ট হয় বলেও জানান তিনি। ঘুমের মধ্যে এখনো দুঃস্বপ্ন হয়ে আসে 2004 সালের 21শে আগস্ট। মনে হলো ডান পাটা উড়ে গেছে, আইবিআর পর পা দুটো উড়ে গেছে। ডাইনে লাশ, বামে লাশ, সামনে লাশ, পিছনে লাশ। তাদের দুজনের মতো মোহাম্মদ লিটনও জানান শরীরের অসংখ্য স্প্রিন্টার নিয়ে চলা যন্ত্রণার কথা। একই সাথে হারিয়েছেন বা কানে শোনার ক্ষমতা। মানে কানে প্রচন্ড ব্যথা হওয়ার পরে প্রাণগোপালকে দেখাই, উনি অ্যাডভাইস করে যে ওষুধ দিতেছে ওই ওষুধ। আহত ব্যক্তিরা জানান শরীরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন, তার চেয়ে বড় মনের ক্ষত। তার উপর যখন দেখেন মামলার রায়টি ঝুলে আছে, কষ্ট বেড়ে যায় বহুগুণে। তাদের আশা একদিন বিচার হবে সেই দুঃসহ ঘটনার। শারমিন নীরা, ৭১, ঢাকা। ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা মনে করেন হামলার মূল লক্ষ্য ছিলেন তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আর দলটির সব শীর্ষ নেতাদের হত্যা করা, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব শারক। গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গোটা এলাকায় এখন প্রাণের মেলা থাকলেও ২০০৪ সালের ২১শে আগস্টের বিকেল ছিল সম্পূর্ণ ভিন্ন। জোট সরকারের সময় নানান হামলার প্রতিবাদে সন্ত্রাসের বিরুদ্ধে ছিল শান্তির সমাবেশ। দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে ৫টা ১০ মিনিটে বক্তব্য শুরু করেন শেখ হাসিনা। মাত্র ১২ মিনিটের বক্তব্য শেষ করা মাত্রই শুরু হয় আক্রমণ। একের পর এক ১৩টি গ্রেনেড বিস্ফোরণ। মানে আমরা বললাম যে আমাদের ছবিটা হয়নি, একটু সুযোগ দিতে হবে আমাদের। তো উনি ঘুরে দাঁড়ালেন, সবসময়ভাবে ঘুরে দাঁড়িয়ে বলেন যে তোলো ছবি। জাস্ট উইদিন ফিউ সেকেন্ডস, মেবি 10 or 15 seconds, রাইট, এর মধ্যেই একটা প্রথমে গ্রেনেড বাস্ট করল। মানুষ পাখির মতন যেরকম মুরগি ছটফট করে মরছে, কারো পা নেই, কারো হাত নেই, কি কারো মগজ কোথায়, মানে মাংস ঝুলে আছে ছাদের উপর, মানে কি বিভীষিকা, শুধু রক্ত আর রক্তর বন্যা। আত্মচিৎকার, আহত আর নিহত নেতাকর্মীতে গোটা এলাকা পরিণত হয় এক নরকপুরীতে। মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে রক্ষা করেন নেতারা। পরে বুলেট প্রুফ গাড়িতে করে চলে যাবার সময় গাড়ি লক্ষ্য করে আরো ২টি গুলি। শ্রবণ শক্তি হারান শেখ হাসিনা, মারা যান আইভি রহমান সহ ২১ নেতাকর্মী, আহত হন ৫ শতাধিক। টার্গেটটা কিন্তু ওই ট্রাকের উপর করে, তখন কিন্তু পুরো নেতৃত্ব, বিরোধী নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পুরো জাতীয় নেতারাই কিন্তু ছিল ট্রাকের, এবং টার্গেটটাই ছিল কিন্তু টোটাল ট্রাককে অ্যাটাক করে সমূলে বিরোধী নেত্রী সহ আওয়ামী লীগকে ধ্বংস করে দাও। ট্রাকের পাশে এসে ডালাতেই কিন্তু প্রথমটা বাড়ি খেয়ে গ্রেনেডটা পড়েছিল, বিস্ফোরিত হয়েছিল নিচে, রাইট। তো সেটা যদি ট্রাকের উপরে পড়তো, আমরা যারা ট্রাকে ছিলাম, আমার মনে হয় না যে আমাদের কাউকে আর ফিরে পাওয়া যেত। ঘটনার আকস্মিকতা তখনও কাটেনি, আহতদের নেওয়া হচ্ছে হাসপাতালে। এরই মধ্যে উত্তেজিত জনতাকে লক্ষ্য করে চলে পুলিশের টিয়ার শেল, আর পড়ে থাকা ঘটনার সাক্ষী এই গ্রেনেড দুটিও ফাটিয়ে দেয়া হয় ওই রাতেই। মাহবুব শারক, ৭১, ঢাকা। সীমান্তে